এখন আমি বানাবো আম পোড়ার শরবত। তো দুটো আম আমি এই সাইজের, দেখো দুটো আম আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আমি আম দুটোকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি, গ্যাসেই পোড়াচ্ছি আম দুটোকে। আমি পোড়ানো হয়ে যাবে সেই জন্য আমি আম দুটোকে দুটো বার্নারেই বসিয়ে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি আম দুটো পোড়ানো হয়ে যায়। আম দুটোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে। পাল্পগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রচণ্ড গরম, আমি হাতও দিতে পারছি না। এবার আমি আমার পাল্পগুলোকে মিক্সিতে দিয়ে দেবো একটুখানি চিনি, পরিমাণ মতো চিনি, একটু লবণ দিয়ে মিক্সিতে দিয়ে দেবো। দেখো মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি, পাল্পগুলো এরকম হয়ে গেছে মিক্সিতে ঘোরানোর পর। এবার আমি শরবতটা বানাচ্ছি। আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, কেন কি আমার পাল্প চিনি দেওয়া সত্ত্বেও প্রচণ্ড টক, তো আমি আরেকটু এক্সট্রা চিনি দিয়ে দিচ্ছি। বেশি করে একটু চিনি দিচ্ছি কারণ প্রচণ্ড টক। এবার একটু চিনি বরফ পাল্পগুলোকে একসাথে গুলে নিলাম। মনে হচ্ছে আমার শরবত বানানো কমপ্লিট। আম পোড়ার শরবত বানালাম আমি। এবার দেখা যাক খেয়ে কেমন লাগে। শরবত বানানোর পরও যদি এরকম এক্সট্রা পাল্প থেকে যায় তাহলে এরকম এয়ারটাইট বক্সে ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যাবে।